নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ম্যাথ মেসার্স চ্যানেলে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আজকে আবার আমি নিয়ে এসেছি ত্রিকোণমিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রকাশ যে বইটি আছে সেখানে চ্যাপ্টার নাম্বার 23.3 থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়েছি। তো এটি মাধ্যমিকের সিলেবাসের ক্ষেত্রে 3 মার্কস বা 2 মার্কস থাকে। তো পেজ নাম্বার 311-তে আছে। এটি যদি তোমরা বইটাও ফলো করো সেখানেও দেখবে চ্যাপ্টার 23.3 এর 14 দাগের অঙ্ক। ঠিক আছে, তো অঙ্কটা দেখো, আমরা বোঝার চেষ্টা করি। তো বলেছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু কত। তো অঙ্কটা দেখো খুবই সোজা, বাট আবার খুবই ট্রিকি। মানে জানলে, একটু প্র্যাকটিস থাকলেই কিন্তু অঙ্কটা করতে পারবে, কিন্তু কনসেপ্ট অঙ্কটার বুঝে থাকলে তোমরা এই ধরনের পরীক্ষায় যদি নতুন কোনো অঙ্ক ফ্রেম করে দেয় সেটা তোমরা অনায়াসেই কিন্তু করতে পারবে। দেখো অঙ্কটা, তোমরা অবশ্যই অঙ্কটা করার সাথে সাথে খাতা পেন নিয়ে নোটস তৈরি করবে এবং প্র্যাকটিস করবে, না হলে কিন্তু পরীক্ষায় করা সম্ভব হবে না। তো দেখো, তো বলেছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা 13/12। আমরা যেটা বলেছে, যেটার মান আমাদের বার করতে হবে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। তো আমরা জেনে নিই যে এটাকে কিভাবে লেখা যায়। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। দেখো, কোনো সেকের মাথায় যে সূচকটা আছে তার ভ্যালু 4, tan এর মাথায় যে সূচকটা আছে তার ভ্যালুও 4। তাহলে 4 আমরা কিভাবে পাই? সূচকের নিয়ম অনুসারে 2 এর স্কোয়ার করলে 4 পাওয়া যায়। তাহলে এটাকে আমি যদি একটুখানি লিখে নিই যে sec স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে দেখো 2 দুগুণে 4, অর্থাৎ নবম শ্রেণীতে আমরা যে সূচকের নিয়মাবলী জেনেছি সেটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে sec টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? sec স্কোয়ার থিটা তার স্কোয়ার। আবার tan টু দি পাওয়ার 4 কেও কিন্তু সেইভাবেই লেখা যায়। তো দেখো, এবারে ক্লাস 8 এর ফর্মুলা জেনেছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b a মাইনাস b, বীজগণিতের ফর্মুলা। তাহলে এখানে a মানে কি? sec স্কোয়ার থিটা, b মানে কি? tan স্কোয়ার থিটা, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে, ডট a প্লাস b লিখলাম। এবারে আমি লিখলাম a মাইনাস b। দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b, a মাইনাস b। এবার দেখো, আমাদের যে তিনটে 1 ফর্মুলা আছে, তিনটে ফর্মুলা কি সর্বদাই আমি বলার চেষ্টা করি যে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমি আগের ভিডিওগুলোতেও যখন ত্রিকোণমিতির অঙ্ক করিয়েছি এই চ্যাপ্টারে, আমি এই তিনটে ফর্মুলা কিন্তু আলাদাভাবে আলোচনা করে দিয়েছি বা বোর্ডেও অঙ্কটা করার সময় তোমাদের লিখেছি। তোমরাও যখন এই ধরনের অঙ্ক করবে, যতই অঙ্কটা মুখস্থ মানে ফর্মুলাগুলো যতই মাথায় থাক, একবার করে হাতে লিখলে কিন্তু আরো মাথার মধ্যে ফর্মুলাগুলো মেমোরাইজ হয়ে যাবে। তো এটার ভ্যালু তাহলে যদি 1 হয় তাহলে আমরা জানি sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ডট 1। কারণ এটা অনেক সময় লিখেও দিতে পারো তোমরা ব্র্যাকেটের মধ্যে যে যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, ত্রিকোণমিতিক এটা অভেদ। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তো এইটার ভ্যালু তাহলে sec স্কোয়ার থিটা 1 এর সাথে কোনো কিছু গুণ যদি হয় সেইটার ভ্যালু কি হয়ে যায়? 1ই হয়। তাহলে আমি আর 1টা লিখলাম না। এবার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 13/12 লিখতে পারি। দেখো, যেটা নিয়েছিল কিন্তু sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সেইটাই উত্তর এলো, কিন্তু বুঝে করতে হবে। ঠিক আছে, sec টু দি পাওয়ার 4 মাইনাস tan টু দি পাওয়ার 4 এর মান আদতে এলো যে 13/12। তাহলে আমাদের সুন্দর করে মানটা বেরিয়ে গেল। দেখো, অঙ্কটার মধ্যে খুব কম সময়ে কিন্তু তোমরা 3 মার্কস বা 2 মার্কস অ্যাচিভ করতে পারো, কিন্তু জিনিসটা ভালো করে বুঝতে হবে। এই ফর্মুলাটা লাগছে, আর অ্যালজেব্রিক সূচকের ফর্মুলা লাগছে, আবার a প্লাস b a মাইনাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটাও লাগছে। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো অসুবিধা লাগে তাহলে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে হয় ডিসকাস করবো, নাহলে কমেন্টে রিপ্লাই দেবো। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশন অন রাখবে। নোটিফিকেশন অনের মাধ্যমে তোমরা নতুন সমস্যাটা কিন্তু সলিউশন পেয়ে যাবে, যেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্র্যাকটিস চালু রাখো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয় নতুন কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে।